আইন শৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, তবে সকল অপরাধের যথাযথ ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, সরকারের 6 মাসে এমন কোনো অপরাধ নেই যা বিচারের আওতায় আনা হয়নি। সকালে রাজধানীর নয়াপল্টনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রংপুরে 4 জন হত্যার ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি। দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে। তাদেরকে আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, সনদ দিচ্ছি, বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য, তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই দিনে সকালে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ঘোষণা করা হয় 5 দিনের কর্মসূচি। 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। 5ই সেপ্টেম্বর আমাদের কর্মসূচি ঘোষণা করা আছে, সেটি হলো আলোচনা সভা। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জাতীয়তাবাদী দলের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।